নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত না জামাতের আমির। এই কথাটাও আসলে আমি পরিষ্কার বুঝলাম না। রাজনৈতিক দল দেশের দায়িত্ব নিতে চায় না, নির্বাচনের সুনির্দিষ্ট সময় সীমা চায় না, এটা বড় অবাক কাণ্ড। ধরেন জামাত যদি নির্বাচনে অংশ নেয়, ক্ষমতায় যেতে না পারলেও নিশ্চিত বিরোধী দল, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো এখন বিএনপি এবং জামাতের মধ্যে যে সম্পর্ক, আমি তো মনে করি যে সরকার এবং বিরোধী দল, বিএনপি সরকারি দল আর জামাত যদি বিরোধী দল হয়, এই দুই দল অ্যাটলিস্ট সেই সেই আগের মতন আওয়ামী লীগ বিএনপির মতন সেই মারামারি কাটাকাটির অবস্থায় তো থাকবে না। দুই দল গঠনমূলকভাবে দেশকে আগায় নিতে পারবে। এই কনফিডেন্সটা নিয়ে রাজনৈতিক দল কেন দেশ পরিচালনায় আগ্রহী না? যদি এতই ডক্টর ইউনূসের প্রতি জামাতের দুর্বলতা থাকে, তাহলে জামাত বিএনপিকে প্রস্তাব করুক যে ডক্টর ইউনূসকে কিছু ক্ষমতা দিয়ে প্রেসিডেন্ট করা হোক। তো তারপরও তো রাজনৈতিক সরকার লাগবে, একটা নির্বাচন লাগবে। অন্তর্বর্তী সরকার যেমন বলছে যে ডিসেম্বর থেকে জুন, এটা কোনো সময়সীমা না, এটা এরকম ধরনের রোড ম্যাপ পৃথিবীতে কোথাও কেউ দেয় না। তারা বলে যে ডিসেম্বরের মধ্যে, তারা বলে জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে। তো এখন দেখছি যে জামাতের আমির তিনিও বলছেন যে নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত না। আচ্ছা দেখেন, ফেব্রুয়ারি, মধ্য ফেব্রুয়ারি আসবে হচ্ছে কোরবানির ঈদ, তারপরে হচ্ছে এসএসসি বা এইচএসসি পরীক্ষা। সবসময় বাংলাদেশে নির্বাচন হয় শীতকাল ধরা হয়, সেটা সর্বশেষ জানুয়ারির লাস্ট, ফেব্রুয়ারি মাসও না। তা জানুয়ারি মাসেও যে আগে যে অবস্থানটা ছিল, মানে আগামী বছর যদি হয় তাহলে রমজান, রমজান আগামী বছর মধ্য ফেব্রুয়ারি থেকে। তো মধ্য ফেব্রুয়ারি পর এক মাস রমজান, তারপরে ঈদ, এরপর পরীক্ষা, সব মিলায় মধ্য ফেব্রুয়ারির আগে জানুয়ারি মাসটা, এবং এটাই নির্বাচনের উপযুক্ত সময়। এই মাসে কেন সম্ভব না? কেন, কি এমন সংস্কার আটকায় থাকলো যেই সংস্কারটা মানে জামাত বিএনপি মিলে ঠিক করতে পারবে না? বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তো বলছে যে তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত। তাহলে মৌলিক কিছু সংস্কার, এর বেশি হবে না। এখন হেফাজত যেভাবে মাঠে নামছে যেসব দাবি নিয়ে, এনসিপি যা বলছে, এগুলি অ্যাকোমোডেট করা সম্ভব না, কারণ তাদের ক্ষমতাটা বড় কথা না, রাজনৈতিক দলগুলো ক্ষমতা বড় কথা না। তারা একটা ওলটপালট করতে চায়, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারসাম্যপূর্ণ রাজনীতি, এইসব মিলায় একটা মৌলিক কিছু বড় দাগের কিছু সংস্কার করে নির্বাচনে যাইতে হবে। তারপরে জনগণকে উদ্বুদ্ধ করে পর্যায়ক্রমে সংস্কার কাজগুলো বাস্তবায়ন করতে পারে। এইটা একটা সাধারণভাবে আমি বুঝতে পারি। এটা ডক্টর ইউনূসকে সাথে রেখেও নির্বাচন, সংস্কার, সব কাজগুলো সম্ভব। সেই গণতান্ত্রিক শাসনতান্ত্রিক পথে যাচ্ছে না কেন দেশ? দেখেন শ্রীলঙ্কায় কত বড় গণভ্যুত্থান হলো, সরকার পরিবর্তন হলো, তারপরে কিন্তু ঠিকই তারা, মনে আছে নিশ্চয়ই, রাস্তাঘাটে কিভাবে মন্ত্রীরা হেনস্থ হলো, রাজ মানে প্রাসাদ জনতা নিয়ন্ত্রণ নিল, তারপরে কিন্তু ঠিকই নির্বাচন হলো, এবং এখন একটা শান্তিপূর্ণ অবস্থা, এবং তারা এখন তাদের অবস্থাটা একদম আমূল পরিবর্তন করে ফেলবে একটা নির্বাচিত সরকার নির্বাচনের মধ্য দিয়ে। এবং তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে দেশেই যাবে, সে দেশে তারা বলতে পারবে যে ইলেক্টেড প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রাইম মিনিস্টার, বাংলাদেশ ইন্টেরিম। ইন্টেরিম কতদিন ইন্টেরিম পরিচয় দেবে বিশ্বের বুকে? পরে তো পশ্চিমারা, অন্যান্যরা হাসবে, আরে কি রে, এরা তো দেখি সব দেখি জোড়াতালি দিয়া সরকার, জোড়াতালি ছাড়া বাংলাদেশ চলতে পারে না। কেন? আমাদের রাজনৈতিক দলগুলো নাই, তাহলে তারা নির্বাচনের জন্য 15 বছর আন্দোলন করলো কেন? আর এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেল, এখন নির্বাচনই দরকার নাই। এইটা আমার মনে হয় যে জামাত, তার একটা রাজনৈতিক মনে হয় একটা দৈন্যতা আছে, সে মনে হয় মানে কি জন্য খুঁজতেছে, পাইতেছে না, যার জন্য আস্থা রাখতে পারতেছে না। বিএনপি নির্বাচনের জন্য তার মাঠটা প্রস্তুত করতে পারতেছে না, কিন্তু বাস্তবতা হলো নির্বাচনের কোনো বিকল্প নেই দর্শক। সেই নির্বাচনের একটা জামাত বিএনপি মিলে সরকারকে বলতে পারতেছে না যে ভাই ওকে, আপনাদের কথাই রাখেন, ডিসেম্বর না, ঠিক আছে জানুয়ারি মাসটা নির্ধারণ করেন, তবু একটা বলেন
ঘোষণা দেন বাংলাদেশে আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে, এই কথাটা কি জামাত বিএনপি এক হইলে মানে দাবি আদায় সম্ভব না? বাম শক্তি তাদের একটা পরিচিতি আছে, তাদের সাংগঠনিক শক্তি যাই থাক না এখানে, তাহলে বাম গণতান্ত্রিক জোট, জামাত এবং বিএনপি মিলে সরকারের কাছে যদি বলে যে আগামী বছরের শুরুতে আমরা নির্বাচন চাই, ইউনূস সরকার বলবে না, দিব না? আমার ধারণা যে এটা একটা খুবই হাস্যকর হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থান নির্বাচন বিষয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।